অগ্নিমূল্যের ছ্যাঁকায় জেরবার জনজীবন, ব্যতিব্যস্ত সাধারণ আমজনতা, হুঁশ নেই সাধারণ প্রশাসনের। এমনই অভিযোগ জানিয়ে সরগরম করতে দেখা গেল আমরা বাঙালিকে। সমস্ত প্রয়োজনীয় ভোগ্য পণ্যের বেলাগাম মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে দলের কর্মী সমর্থকরা। আজ রাজধানীর শিবনগরে দলের রাজ্য কার্যালয়ের সামনে দলের তরফে সংগঠিত করা হয়েছে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি। বিক্ষোভ প্রদর্শন করে দলের তরফে এই বেসামাল অবস্থার সামাল দিতে সরকারি প্রশাসনিক যন্ত্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে আমরা বাঙালির তরফে। দলের বক্তব্য তুলে ধরতে গিয়ে আমরা বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল কি জানালেন দেখুন। প্রতিদিন প্রতি মুহূর্তে দাম বৃদ্ধি পাচ্ছে, দেখানো হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অথচ সরকার বলছে পেট্রোল ডিজেল ওখান থেকে নাকি আছে, পেট্রোল ডিজেল দেশে পর্যাপ্ত পরিমাণে মজুত আছে, কোনো অভাব নেই। যদি তাই হয় তাইলে কেন মূল্য বৃদ্ধি হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে? এটার দায় কে নেবে? কাজেই কথা যা বলা হচ্ছে, কাজ করা হচ্ছে ঠিক তার উল্টো। এই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ একদিকে কাজ দেয়, অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, বাঁচবে কি করে? এই জায়গায় সরকারের কোনো পরিকল্পনা নেই। আমরা এই রাজ্যের ক্ষেত্রে যদি দেখি, আউটসোর্সিং কে কাজে লাগিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের পদগুলি পূরণ করা হচ্ছে। প্রতি বছর হাজার হাজার পদ ভ্যাকেন্ট থেকে এগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না। কারণটা কি? ত্রিপুরা রাজ্যে যে সম্পদ রয়েছে, কাঁচামাল রয়েছে, রাবার থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যে প্রচুর গ্যাস রয়েছে, পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট তৈরি হতে পারে, রাবারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের টায়ার টিউব অনেক কিছু হতে পারে, বিভিন্ন কুটির শিল্পের সম্ভাবনা আছে। এগুলি কেন হচ্ছে না?